বৈরী আবহাওয়া, তার সাথে সমুদ্র সৈকত উত্তাল। সমুদ্র চলছে ৩ নম্বর সতর্কতা সংকেত। এর মাঝে মাছ নিয়ে জেলেরা ফিরে আসছেন পল্টনে। দর্শক, আমরা এখন আছি কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এবং আমার পেছনের যে পরিস্থিতি সেটি দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কর্মব্যস্ত একটি দিন কীরকম হয় ফিশারি ঘাটে সেটি। তবে অনেকটা আমরা লক্ষ্য করছি যে যারা মৎস্য আহরণের কাজে জড়িত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু কিছুটা অবসর সময় পালন করছেন, যেহেতু সমুদ্র সৈকত অনেকটা উত্তাল। তারা অনেকে বিপদ থাকার যে সম্ভাবনা সেটি রয়েছে, সেই কারণেই কিন্তু মাছ ধরতে তারাও কিন্তু কিছুটা ভয় পেয়ে আসছেন। এখন আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এই মাত্র পল্টনে যে মাছগুলি আনলোডিং করা হয়েছে এবং এগুলি পল্টনে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মাছগুলি ছোট ছোট বিভিন্ন রকমের যে মাছ সেগুলি একটু আপনাদেরকে আমরা দেখাবো। এই মাত্র এগুলি যেগুলি ফিশিং ট্রলার বা যে বুট বলা হয়, সে বুট থেকে এক মাছ এখনই নামানো হয়েছে এবং এই মাছগুলি এখন পল্টনে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এগুলি বিক্রি করা যায়। এবং আমরা আছি কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে, সেখান থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছি যে পরিস্থিতি কি আজকে ফিশারি ঘাটে সেটি দেখানোর জন্য। এবং আপনাদেরকে বলছিলাম যে আনলোডিং করা হচ্ছে মাছ, দেখছেন যে সে মাছগুলি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পল্টনের থেকে, সে মাছগুলি নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মাছ বিক্রির পল্টন রয়েছে সেখানটাতে। এবং বিভিন্ন আকৃতির সামুদ্রিক ছোট বড় বিভিন্ন রকমের মাছ, সেই মাছগুলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আবহাওয়া অনেকটা বৈরী, কয়েকদিন থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের সমুদ্র সৈকত বা সমুদ্র জুড়িয়ে আমরা বলি না, কিন্তু সেটি অনেকটা উত্তাল পরিস্থিতি বিরাজমান রয়েছে। তার মধ্যেই কিন্তু এ ধরনের কাজগুলি আমরা দেখছি। আমি একটু চেষ্টা করব যারা জেলেরা আছেন একটু তাদের সাথে কথা বলার জন্য, যেহেতু তারা তেমন একটা কথা বলার সুযোগ পাচ্ছেন না, সকলে কাজে ব্যস্ত রয়েছে, সেহেতু আমরা তারপরেও একটু চেষ্টা করব যে যেভাবে তারা কাজ করছেন সেটি দেখানোর জন্য। দর্শক, আবহাওয়া উত্তাল থাকলে বা অনুপযোগী থাকলে এই যে ফিশিং ট্রলারগুলি দেখছেন, যে ফিশিং ট্রলারগুলি কিন্তু এই যে পাড় রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটের যে পাড় রয়েছে সে পাড়ে এসে ভিড়ে থাকে, তারা মাছ ধরতে যায় না। যেহেতু এখনও কিন্তু ৩ নম্বর সতর্কতা সংকেত কিন্তু চলছে সেটি আমরা জানি। তবে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাছ নিয়ে ফিরে আসছেন, মাছ আহরণ শেষ করেছেন এমনটাই। এবং তারপরেও আমরা উপকূলের আশেপাশে অনেকগুলি বোট কিন্তু বেঁধে রাখা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফিশিং ট্রলারগুলি নিরাপদ স্থানে যে বেঁধে রাখা হয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলবো একজন মৎস্যজীবীর সাথে, তার সাথে একটু করে কথা বলতে চাই। ভাই, মাছ ধরতে যাচ্ছে ফিশিং ট্রলারগুলি? আসলে মাছ ধরতে তো আমরা যাচ্ছি, বৈরী আবহাওয়ার কারণে আজকে আমরা পরশুদিন গেছি, আজকে আবার চলে আসতে হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ ঢেউ হয়েছে, এই বৈরী আবহাওয়ার কারণে আমরা জাল ফেলতে পারছি না, যার কারণে আবার চলে আসতে হচ্ছে। আমাদের তো বিশাল লস, এই যে 4 লাখ 5 লাখ টাকা এই বাজার সদাই নিয়ে যাচ্ছি, আজকে যাচ্ছি কালকে চলে আসতেছি, মাছ পাচ্ছি না। তারপরে আমরা এর আগেও 58 দিন বন্ধ ছিলাম, এসব মিলে আমরা তো খুব কষ্টে আছি, আমাদের কষ্টের কোনো শেষ নাই। অনেক পরিমাণ উত্তাল, আপনি সমুদ্র সৈকতে গেলে না টের পাবেন যে সমুদ্রে কি পরিমাণ উত্তাল। তো কথা বলছিলাম একজন মৎস্যজীবীর সাথে, তার কাছ থেকে আমরা শুনছিলাম যে তাদের এই যে মৎস্যজীবীরা রয়েছেন তারা কিন্তু বড়ই লোকসানের মধ্যে রয়েছেন। যে কিছুদিন আগেই তারা 58 দিনের যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা সেটি কাটিয়ে উঠেছেন। এর পরপরই যখনই তারা মাছ ধরতে যাচ্ছেন পূর্ণাঙ্গ
শক্তিতে যখনই তারা মাছ আহরণ করতে যাচ্ছেন তখনই কিন্তু এ ধরনের লঘুচাপ, এরপরে সমুদ্র সৈকতের উত্তাল পরিস্থিতি এগুলি কিন্তু সৃষ্টি হচ্ছে এবং যে মাছ ধরতে গিয়ে তারা বারবার ফিরে আসছেন এটি কিন্তু অনেকটা তাদের জন্য লোকসান বলা যায়। এবং তার সাথে সাথে যারা আমরা অনেকটা মাছের উপর নির্ভরশীল রয়েছি, মাছ আমাদের যেহেতু আমাদেরকে মাছে বাঙালি বলা হয়, আমরা মাছ খাওয়ার উপর অনেকটা নির্ভরশীল রয়েছে, তাদের জন্য কিন্তু এটা অনেকটা কষ্টদায়ক যে আমরা মাছ পাচ্ছি না বাজারে গেলে। যে এই মৎস্য আহরণ কেন্দ্র থেকে যে মাছ তারা শিকার করতে যাচ্ছে, আবহাওয়া অনুকূল না হওয়ার কারণে সেহেতু মাছ শিকার করতে যাওয়া যাচ্ছে না এবং প্রচুর পরিমাণ লোকসান কিন্তু হচ্ছে, সেটি আমরা দেখছি যে ফিশারি ঘাটের যে পরিস্থিতি সেটি। দর্শক দেখছেন যে মাছ আহরণ করে যে কোল্ড স্টোরেজে রাখা হয়, সে কোল্ড স্টোরেজ থেকে মাছ বের করে নিয়ে আসা হচ্ছে এবং এই মাছগুলি কিন্তু পল্টনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে পল্টনে থেকে কিন্তু মাছগুলি ক্রয় বিক্রয় করা হয়। এখানে ফিশারি ঘাটের এই জায়গাটিতে কিন্তু মাছ নিয়ে আসা হয় এবং এখান থেকে আনলোডিং করা হয় মাছগুলি। এই মাছগুলি কিন্তু চলে যাবে ফিশারি ঘাটের যে ভেতরের জায়গাটি রয়েছে, সে ভেতরে চলে যাবে এবং সেখানটাতে এই মাছগুলি বেচা বিক্রি হবে। এবং যে মাছ আমরা দেখতে পাই এগুলি কিন্তু শুধুমাত্র কক্সবাজারের চাহিদা মেটায় এমন কিন্তু নয়, এটি কিন্তু পুরো বাংলাদেশে এখান থেকে মাছ সরবরাহ করা হয়। ইলিশ মাছ রয়েছে, বিভিন্ন রকম সামুদ্রিক বিভিন্ন আকারের মাছ রয়েছে, সেগুলি কিন্তু পুরো কক্সবাজারের থেকে এবং পুরো বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মাছগুলি পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে আমি এতক্ষণ পর্যন্ত অবস্থান করছিলাম যে বৈরী আবহাওয়া এবং তার সাথে উত্তাল পরিস্থিতির মাঝে যে মাছ আহরণ করা হচ্ছিল এবং জেলেরা যে মাছ নিয়ে ফিরেছেন সেটি আপনাদেরকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি লাইভ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।